আল্লাহ এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তহু তুই মধুর লাগে রে দয়াল তহু তুই মধুর লাগে আল্লাহ 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 জীবন বড়িয়া করুসির গোনা জীবন বড়িয়া করুসির গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আরে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 আপন করে নাও গো দয়াল করিও না পর তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 আপন করে নাও গো দয়াল করিও না পর তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের
আলোই ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তহু তুই মধুর লাগে রে দয়াল তহু তুই মধুর লাগে আল্লাহ 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 জীবন বুড়িয়া করসির গোনা জীবন বুড়িয়া করসির গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত ওলামাই কেরাম, হুফাজে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে দনেশ্বর ভুইয়াবাড়ি যুব সমাজের উদ্যোগে মহাপবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপিত হয়েছে। এই ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন এবং আপনারা যারা উপস্থিত হয়ে এই জান্নাতের বাগানের যেই মর্যাদা, যে ইজ্জতকে আপনারা কি করেছেন, বৃদ্ধি করেছেন, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আসলে কোরআন হাদিসের কথাগুলো এতটাই যে মধুর হয়, কণ্ঠ ভালো হোক বা না হোক, যদি তার সিনায় রাসূল প্রেম থাকে, সে যেইভাবেই কথাগুলো বলুক, সে প্রেমের কারণে তার কথাগুলো এমনিতে অপূর্ব সুন্দর হয়ে যায়। এমনিতে এগুলোকে অপূর্ব সুন্দর লাগে। যেটা আমার রাসূলকে ঘিরে, রাসূলকে কেন্দ্র করে যে আলোচনা হয়, যে জলসা হয়, যে মজলিস সাজানো হয়, সেটা এমনিতে কি হয়ে যায়, সুন্দর হয়ে যায়, অত্যন্ত বিউটিফুল, যেটাকে বলা হয় ভেরি বিউটিফুল। সুবহানাল্লাহ বলেন। আমার আগে নিশ্চয় আলোচনা করেছেন সুমধুর কণ্ঠস্বর তরুণ উদীয়মান বক্তা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম জাবিরি সাহেব। নিশ্চয় আপনি আরবি প্রভাষক, রাজামারা সিনিয়র মাদ্রাসা, বরুড়া, কুমিল্লা। আর বাকি অনেকেরই নাম আছে, আমি সবার নামটা নিলাম না, কারণ আমার সময় লেগে যাবে অনেক। আমি সবাইকে সম্মিলিতভাবে সালাম দিয়ে দিই। পুঙ্খানুপুঙ্খানু রূপে যার নাম উল্লেখ করে চিঠি আকারে পড়াটা, এটা আমার কাছে ভালো লাগে না। কারণ আমি যদি এই চিঠিটা আবৃত্তি না করে যদি আমি এই সময়টাতে আমি একটা বা দুইটা হাদিস বলতে পারি বা কোরআনের কোনো তথ্য আমি 2-4 মিনিট দিতে পারি, হয়তো বা এটা হতে পারে আপনার জীবনের এই শেষ কথাগুলো কি হতে পারে, হেদায়েতের জন্য যথেষ্ট হতে পারে।